بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা থেকে ভাই জাহাঙ্গীর জানতে চেয়েছেন, আরাফাতের দিনে যারা মক্কায় অবস্থান করেন তারা ওমরা করতে পারবে কিনা এবং এর কোনো সওয়াব আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ ও ওমরা পালন করো আল্লাহর জন্য। কাজে এই হজের সময় হজ করতে হবে এবং ওমরা এটা জীবনে একবার ওয়াজিব। কাজেই যে কোনো সময় আপনি ওমরা এটা পালন করতে পারবেন। মক্কাবাসীরা যারা মক্কায় থাকেন, যদি আপনি হজ না করে থাকেন তাহলে ওমরা আদায় করে আপনি হজটা করে নেবেন তাড়াতাড়ি, এটা একটা নসিহত। দ্বিতীয়ত কথা, যদি আপনি হজ না করেন, ওমরা করতে চান, আপনি মক্কায় অবস্থান করছেন, অর্থাৎ মক্কার হারামের ভিতরে, মক্কার হারাম সীমানার ভিতরে যদি অবস্থান করে থাকেন, তাহলে আরাফাতের দিনে হাজী সাহেবগঞ্জ যখন আরাফাতে যাবেন, আপনারা যারা মক্কাবাসী আছেন তারা যদি ওমরা করেন কোনো সমস্যা নেই, জায়েজ। এমনকি জিদ্দার লোকেরাও তারা বা অন্য কোনো লোকেরাও অন্য যে কোনো থেকেই যায়, যদি সেখানে কেউ হজ করবে না, শুধু ওমরা করবে এই নিয়ত থাকে, তাহলে ওমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে মক্কাবাসীদের ক্ষেত্রে একটা জিনিস, তারা যদি এই মক্কার সীমানার ভেতরে অবস্থান করেন আপনি, তাহলে আপনাদের ওমরার ক্ষেত্রে ওমরা করার জন্য অবশ্যই আপনারা মক্কার সীমানার বাহিরে যাবেন, যেটাকে জেরানা অথবা আয়েশা মসজিদ যেখানে বলা হয়, সেখান থেকে আপনাদের এহরাম বাঁধতে হবে। কিন্তু যারা মিকাতের ভেতরে থাকেন, অর্থাৎ মক্কার সীমানার বাহিরে কিন্তু মিকাতের ভেতরে, যেমন জিদ্দাবাসীরা এবং এর আশেপাশে যারা থাকেন মিকাতের ভেতরে, তারা যদি ওই দিন ওমরা করতে চান তাহলে নিজের বাড়ি থেকেই ওমরার নিয়ত করে চলে যাবেন। কিন্তু মক্কার ভেতরে যারা, তাদেরকে অবশ্যই হেললে যেতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় যখন অবস্থান করতেছিলেন, এরপরে ওমরা করেননি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্যালক আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, তাকে প্রেরণ করলেন যে তোমার বোনকে নিয়ে যাও যেখানে আয়েশা মসজিদ, তানঈম বলা হয়, এই তানঈমে নিয়ে যাও, সেখান থেকে এহরাম বেঁধে এরপরে তিনি মক্কা এসে ওমরা করেছেন। কাজে আপনারা মক্কাবাসী যারা ওমরা করবেন তারা অবশ্যই মক্কার বাহিরে যে সেখান থেকে এহরাম বেঁধে এরপরে যে আপনারা ওমরা করবেন, এবং সেটা আরাফাতের দিনে করলেও কোনো সমস্যা নাই, ঈদের দিনে করলেও কোনো সমস্যা নাই, যে কোনো সময় ওমরা করা জায়েজ। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।